আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ছেলেদের জন্য, তাই মেয়েরা দেখলে প্লিজ রেগে যাবেন না। আমার ভিডিওটিতে অবশ্যই যুক্তি আছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর দাদা ভাইদেরকে বলছি, আপনার প্রেমিকা বা স্ত্রী মূর্খ কিনা আপনি বুঝতে পারছেন না। যদি আপনি জানেন যে আপনার প্রেমিকা বা স্ত্রী মূর্খ, তাহলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আর যদি বুঝতে পারছেন না যে আপনার স্ত্রী বা প্রেমিকার মাথায় গোবর ভরা আছে কিনা, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটিতে যেই কারণগুলি বলবো, সেই কারণগুলি যদি আপনার স্ত্রী বা প্রেমিকার সঙ্গে একটিও মিলে যায়, তাহলে আপনি ভাববেন যে আপনার স্ত্রী বা প্রেমিকা একদমই মূর্খ বা বোকা নারী। চলুন তাহলে বেশি কথা বাড়িয়ে কাজ নেই, ভিডিওটি শুরু করা যাক। আর দিদি ভাইদেরকে বলছি, অযথা কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন না। ভিডিও দেখুন, বোঝার চেষ্টা করুন। আমি কোনো একজনকে উদ্দেশ্য করে বলছি না, ভিডিওটি দেখে যাচাই করুন যে এই ধরনের মহিলা থাকে কিনা বা এই ধরনের মহিলারা আছে কিনা, তারপরেই কমেন্ট বক্সে এসে গালিগালা করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, যে নারী সবসময় নিজের প্রশংসা করে। যেমন ধরুন, সবসময় বলতে থাকে আমি সুন্দর, আমার চুলটা সুন্দর, আমি ভালো কাজ পারি, আমাকে সবাই ভালো বলে, এক্সট্রা আরও অনেক কিছু বলতে থাকে মেয়েরা। সেই রকম যদি আপনার স্ত্রী বা প্রেমিকা নিজের গুণগান নিজেই যদি করতে থাকে, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার স্ত্রী বা প্রেমিকা একটি আস্ত মূর্খ নারী। নাম্বার 2, বাড়ির কাজে তো অষ্টরম্ভা আর মুখে বড় বড় কথা বলে। যেমন কম কাজ করে আর মুখে বড় বড় কথা বলে, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, এটা করব সেটা করব, এইসব নিয়ে নিজেকে নিয়ে সবসময় বড়াই করে বা নিজেকে নিয়ে অহংকার করে। এইরকম যদি আপনার স্ত্রী বা প্রেমিকা করতে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার প্রেমিকা প্রচুর মূর্খ। নাম্বার 3, ধৈর্য কম। কোনো কথা না বুঝেই মাথা গরম করে ফেলে। কেউ যদি প্রশংসাও করে, কেউ যদি ভালোও বলে, সেটা নিয়েও রাগারাগি করতে থাকে। আর কাউকে না পেলে স্বামী বা বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়াঝাঁটি করতে শুরু করে দেয়। নাম্বার 4, নিজের স্বামীকে ছাড়া গোটা পৃথিবীর লোককে বিশ্বাস করে। যে যা বলে সেটাই বিশ্বাস করে নেয়, আর সত্যিটা জেনেও দেখে না, জানার চেষ্টাও করে না। কেউ যদি তাকে লাগিয়ে দু কথা বলে দেয়, সেটা নিয়ে স্বামীর সঙ্গে ফাইটিং করতে থাকে। নিজে কখনো স্বামীর সঙ্গে সরাসরি বসে সত্যি কথাটা জানার চেষ্টা করে না বা বোঝার চেষ্টাও করে না। নাম্বার 5, ভুল কাজ থেকে শিক্ষা না নিয়ে বারবার না বুঝেই বা বুঝে শুনেই একই ভুল করতে থাকে, যাকে এক কথায় ঢ্যাঁটা বলে। যেমন ধরুন, কোনো কাজ একবার ভুল করে ফেলেছে, আপনি তাকে ভুলটা ধরিয়ে দিলেও সেই কাজ ঢ্যাঁটার মতো বারবার করতেই থাকে, বা আপনার অপছন্দের কাজ বারবার জেনে শুনে করতেই থাকে। এই গুণগুলি থাকে যদি আপনার স্ত্রীর মধ্যে, তাহলে আপনি নিঃসন্দেহে জেনে নেবেন যে আপনার স্ত্রী একটি মূর্খ নারী। আর যদি আপনার স্ত্রীর সঙ্গে কোনো একটি গুণ মিলে যায়, অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।